ইতিহাস, ঐতিহ্য, সুশাসন এর প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে ৪ শতাব্দীরও বেশি সময়ের পুরনো এই মসজিদটি। ইতিহাসের খোঁজে আজকে আমাদের যাত্রা মুঘল আমলের শৈলকুপার সাক্ষী হয়ে থাকা ৪০০ বছরের পুরনো টাঙ্গাইলের আতিয়া মসজিদ। সালাম আলাইকুম প্রিয় দর্শক। ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি আর প্রাচীন স্থাপনা অন্বেষণে আজকে আমরা বেরিয়েছি টাঙ্গাইলের পথে। আজকে আমাদের যাত্রা টাঙ্গাইলের ঐতিহ্যবাহী জামে মসজিদ, কিয়া জামে মসজিদ। প্রায় ৪০০ বছরের পুরনো মুঘল ও সুলতানিয়া স্থাপত্যশিল্প নির্মিত এই স্থাপনাকে ৪০০ বছর ধরে ঠাঁই দাঁড়িয়ে রয়েছে। ঢাকা থেকে টাঙ্গাইলের দূরত্ব মাত্র ৮০ কিলোমিটার, আর টাঙ্গাইল সদর থেকে এই আতিয়া মসজিদের দূরত্ব মাত্র ১০ কিলোমিটার। আপনি যদি একদিনে ভ্রমণ গাইড সাজাতে চান তাহলে এই মসজিদটি পরিদর্শনের তালিকায় রাখতে পারেন। যতই আমি যাচ্ছি ততই আমার মনে পড়ছে মুসলিমদের সেই স্বর্ণযুগের কথা। কারণ এই ভ্রমণের পথে পথে আমার চোখে পড়ছে শতাব্দীর পর শতাব্দী পুরনো স্থাপনা ধ্বংসাবশেষ, যা আমাকে নিয়ে যাচ্ছে স্মৃতির পাতায়। চলতে চলতে আমরা এখন কাঙ্ক্ষিত সে আতিয়া মসজিদে। আমাদের সামনে একটি প্রাইভেট কারও দাঁড়ানো ছিল। তারাও আসছিল এই মসজিদটি পরিদর্শন করার জন্য। দূর থেকে মসজিদের রঙিন ঝিলিক দেখে মনে হচ্ছে আমাকে যেন তার রূপ ও ইতিহাসের কথা বলতে চাইছে। মসজিদের প্রবেশের পূর্বে আমার চোখে পড়ল ৪০০ বছরের পুরনো মসজিদের সে রূপ ও সৌন্দর্য। ১৯৭৮ সালে ১০ টাকার নোটে এই মসজিদটি স্থান পাওয়ার পর মসজিদটি সারা বাংলাদেশে পরিচিতি লাভ করে। আরো একটি পুকুর চোখে পড়ল, আর এই পুকুরটি রয়েছে একটি করুণ ইতিহাস, যা আপনাদের আজকের এই ভিডিওতে জানানোর চেষ্টা করব। মুঘল সাম্রাজ্যের স্বর্ণযুগের সময় এই মসজিদটি নির্মাণ করা হয়। মির্জা জালালউদ্দিন আকবর ছিলেন মুঘল সাম্রাজ্যের তৃতীয় সম্রাট। তিনি ছিলেন অত্যন্ত ধর্মভীরু একজন শাসক। সেই সময় সাইদ খান পন্নী ছিলেন সম্রাট আকবরের সুবেদার। সেই সুবাদে সাইদ খান পন্নীর হাতে থাকে এই আতিয়া পরগনার শাসনভার। ১৬০৯ সালে সাইদ খান পন্নীর তত্ত্বাবধানে নির্মাণ করা হয় এই মসজিদটি। আর এই মসজিদটি নির্মাণ করেন তৎকালীন বিখ্যাত মুসলিম স্থপতি মোহাম্মদ খাঁ। মসজিদটির দেওয়ালে খোদাই করা প্রতিটি কারুকাজ সেই সময়ের মুসলিম সভ্যতা ও উন্নত শিল্পশৈলীর মাধুর্য বহন করে আজও দাঁড়িয়ে রয়েছে। মসজিদটির চারপাশে রয়েছে ৪টি মিনার, আর উপরে রয়েছে ৪টি গম্বুজ। তার মধ্যে একটি গম্বুজ সবচেয়ে বড় এবং ৩টি গম্বুজ রয়েছে ছোট ছোট। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। সেই আতিয়া মসজিদে উপস্থিত হয়েছে, যে আতিয়া মসজিদটি আতিয়া নামক স্থানে প্রায় ৪০০ বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল। তো প্রিয় দর্শক, এখানকার আমার এক চাচা, তিনি এই মসজিদের মধ্যে অনেকদিন যাবৎ তিনি থাকেন এবং মোতাল্লি বলা যায়। তো তিনি আমাদেরকে আজকে মসজিদের কিছু প্রাচীন ইতিহাস এবং সেখানে সেই স্মরণীয় কিছু মুহূর্তগুলো আজকে আমাদেরকে বলবেন। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? আল্লাহ রাখতে ভালো। আসসালামু আলাইকুম। এই মসজিদটি স্থাপিত হয়েছে সম্রাট আকবরের অনুদানে এবং সাইদ খান পন্নী উনার তত্ত্বাবধানে। উনি ছিল সম্রাট আকবরের সুবেদার। এখন যত কারুকাজ আছে সম্পূর্ণ এখন নাই। এগুলা ওই কিছুদিন আগে এগুলা ওই যে পুনঃসংস্কার করা হয়েছে ১২-১৪ বছর লেখালেখির পর। সম্পূর্ণ নকশা এখন নাই। কোন দিকগুলো? পূর্ব সাইড নকশা আছে, আর হইলো উত্তর সাইডে নকশা আছে। এটা কি পুরনো নকশা না? হ্যাঁ, এটাও উত্তর সাইডে পুরনো নকশা না। সাইদ খান পন্নীর করার পরে এটা দেখাশোনার দায়িত্ব ভার করে সাইদ খান পন্নীর ছেলে দানবীর ওয়াজিদ আলী খান পন্নী চাঁদ মিয়া, তার ছেলে খররুম খান পন্নী। এরা দেখাশোনা করে। জমিদারি প্রথা চলে গেলে এখন এটা জাদুঘর প্রদত্ত সুরক্ষণ আছে।
এটা হলো সত্তর আমলের প্রধান বিচারালয় বায়েজীদ খান পন্নীর সময় এবং সম্রাট আকবরের সময়। আমি যে জায়গাটি মধ্যে দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটি হচ্ছে সেই সময়কার বিচারালয় বিচারালয়টার নাম হলো আন্দারমানি। আন্দারমান। হ্যাঁ, এইখান থেকে মানে একজনের কাছ থেকে যদি টাকা ধার নিত বা ও কোনো কিছু মানে বন্ধক রাখতো, স্বর্ণ, টাকা পয়সা মানে একজনের কাছে জমা রাখতো, তাইলে এটা যদি কেউ অস্বীকার করতো, তাইলে বাদী পক্ষ বিবাদী পক্ষ সাইডে দাঁড়ানো থাকতো, ওই উপরে থেকে একটা রশি মানে ওই যে ফাঁস দেওয়া হয় ওই রকম মনে করুন যে আকৃতি করা একটা রশি উপরে থেকে আজগবি কাজী সাহেব এখানে থাকতো। হ্যাঁ হ্যাঁ, এটা রশি আসতো এখানে ঝুলা থাকতো, ঝুলতো, ঝুলার পরে কাজী সাহেব বলতো তাইলে বাদী বিবাদী যে মানে যেই আগে বলুক ওইটা রশি গলায় নিয়ে বলতে হবে। সত্য কথা যদি বলা হয়তো তাহলে রশিটা আপনা আপনি খুলে একাই, কেউ খুলে দিতে হইতো না, আপনা আপনি খুলে যাইতো, ওটা রশি উপর দিকে উঠে যাইতো। মানে সত্য কথা বললে যে নিশ্চি করে দিব, হ্যাঁ, ওদের রশিটা খুলে উঠে যেত। আর যদি বলতো আমি মানে এটা ঋণ নেই নাই, ঋণ নেওয়ার পরেও যদি সে অস্বীকার করতো যে ঋণ নেই নেই, তখন গলায় ফাঁস লাগে মানে ওই রশিতে মইরে গলা কাইটে এখানে পড়ে যাইতো। আর এই জায়গায় এইভাবে দাঁড়াইয়া এই রশিটা মনে করেন যে গলায় মনে করেন যে আটকে মানে যদি অস্বীকার করতো মানে ঋণ নিয়েও অস্বীকার যদি করা হতো তাহলে এখানে পড়ে যাইতো। রশিটা খুলে ছিল, হ্যাঁ এখানে খোলা আছে, আমাদের সময় খোলা ছিল। খোলা থাকার পরে এইখান দিয়ে যাইয়া মসজিদের নিচ দিয়ে সোজা পুকুরের মাঝখানে একটা কূপ আছে, এইখান দিয়ে যাইয়া ওই লাশটা ভাইসে উঠতো। তারপরে যার মনে করেন যে ওয়ারিশ, লাশের যে ওয়ারিশ ওনারা নিয়ে যায়। আর যদি মানে সত্য কথা বলার পরে যদি মনে করেন যে রশি থেকে খুইলা পড়েও যাইতো কোনো টাইমে স্লিপ কাটে হয়তো ব্যক্তির কারণে, তাইলে ওই সত্য কথা বললে সে জিন্দা অবস্থায় বাঁচা উঠতো। হ্যাঁ, পুকুরে ভাইসা উঠতো। নিচে একটি ছোট রুমও রয়েছে যেখানে এই নাচগুলো কিন্তু করতো যে দরজাও আছে, খালি রুম না, দরজা এখানে দরজা আটকানো আছে, দরজাও আছে এখানে। কি 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 ছিল এটা হলো বন্ধ করে রাখতাম, মনে করেন যে মানুষ অ্যাক্সিডেন্ট হইতো তো, লাইট তো নাই, কাজগুলো পরে কিন্তু কিন্তু রয়েছে সব করে নিচে পড়ে যেত। যে এই যে রাস্তা এখানে মনে করেন যে বন্ধ করে দেওয়া হয়েছে, একবার ওই সাইডে দেওয়াল করে কবরের মধ্যে করে এখানে মনে করেন যে একবারে বন্ধ করে দেওয়া হয়েছে। এটা নিচে নিচে তো আছে। হ্যাঁ, এটা ধরো না, এটা একবারে এইভাবেই মনে করেন যে পুকুর পর্যন্ত। তখনকার যারা ছিল অপরাধী ছিল তাদের জন্য এটি ছিল একটি মৃত্যুকূপ এবং একটি ভয়ানক একটি শাস্তি জায়গা। প্রিয় দর্শক, এটি আপনাদেরকে দেখালাম। দর্শক, এই মসজিদটি 4টি মিনার ও 3টি গম্বুজের নিচে অবস্থিত। তো এখানে দেখতে পাচ্ছেন 4টি মিনার রয়েছে, এটির সামনের দিকে রয়েছে 3টি গম্বুজ ছোট ছোট এবং এর পিছনে রয়েছে একটি বড় গম্বুজ। তো দর্শক চলুন আমরা একটু ভিতরের দিকে যাই, দেখি ভিতরে কি কি স্থাপত্য শৈলী রয়েছে। এখানে প্রবেশের 3টি দরজা রয়েছে। তো আমরা একেবারে কর্নারের দরজা দিয়ে ভিতরে প্রবেশ করব। এটি হচ্ছে বারিন্দার সাইড। আর এখানে রয়েছে উপরে দেখতে পাচ্ছেন 3টি ছোট ছোট গম্বুজ। প্রবেশের মূল 5টি গেট রয়েছে, 2টি রয়েছে, একটি দক্ষিণ এবং একটি উত্তর সাইড, এবং পূর্ব সাইডে রয়েছে 3টি গেট। প্রতিটা দেওয়ালে কিন্তু কারুকাজ করা রয়েছে এবং চুনামাটির একটি প্রলেপ কিন্তু দেওয়া রয়েছে এখানে, যার কারণে কিন্তু এখানকার যে অল্প আলোতে কিন্তু প্রচুর ফুটিয়ে উঠছে কিন্তু এই মসজিদটি। তো চলুন আমরা একটু ভিতরের দিকে যাই। ওকে, প্রিয় দর্শক, এটি হচ্ছে মূল ভবন। মূল ভবনের মধ্যাংশ। সবচেয়ে বড় গম্বুজটি কিন্তু এই মূল ভবনের উপরে অবস্থিত। চুনা পাথরের প্রলেপগুলো দেওয়া রয়েছে, এর সাথে কিন্তু একটি রং মিশিয়ে এটিকে কিন্তু আরো সৌন্দর্যপূর্ণ করে তোলা হয়েছে। এটি এত বড় একটি মসজিদ এবং এত বড় একটি গম্বুজ, অথচ বিশ্বাস করা যায় যে এই গম্বুজের উপরে কিন্তু এবং এই পুরো মসজিদটির ভিতরে একটি রডও কিন্তু ব্যবহার করা হয়নি। বিটগুলান এমন ভাবে প্রতিস্থাপন করা হয়েছে
যে একটির উপরে একটি এবং উপস্থাপন করা হয়েছে যে কোনো ভূমিকম্প এটিকে ভাঙতে পারে না। এই মসজিদটিতে কিছুকাল আগে সংস্কার করা হয়েছে, সে কারণে কিন্তু যে আগের যে কারুকাজগুলো ছিল সেগুলো অনেকটাই নষ্ট হয়ে গেছে। প্রিয় দর্শক, আতিয়া মসজিদের প্রবেশের ক্ষেত্রে এটি হচ্ছে মূল গেট। আর আমি এই গেটের মধ্যে দিয়ে কিন্তু প্রবেশ করতে পারবেন। দেখতে পাচ্ছেন ২ সাইডে মনোরম একটা পরিবেশ। বিভিন্ন ফুলের গাছ তারা এখানে রোপণ করেছেন এবং সেই ফুলের সুবাস এই মসজিদের যারা মুসল্লি রয়েছে তারা কিন্তু সবসময় পেয়ে থাকে। কারণ সারা বছরই এখানে একটি না একটি ফুল কিন্তু ফুটেই থাকে। প্রিয় দর্শক, চলে যাচ্ছি ইতিহাসের পাতা থেকে আজকের এই প্রাচীনতম একটি মসজিদ, আতিয়া মসজিদ থেকে। তো মায়ায় পড়ে গেছি এই মসজিদের, যে আসলে ছেড়ে যেতে মন চাইছে না। এত ইতিহাস, ঐতিহ্য আর এত লোককথার যে একটা সংমিশ্রণে একটি সুন্দর পরিবেশের মধ্যে ছিলাম, সেটি আজকের এখনই আমাকে ছেড়ে যেতে হবে। তবে আরেকদিন দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো প্রাচীনতম স্থাপনা অথবা ইতিহাসে কোনো সাক্ষী থেকে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।